একটা গ্রামে একটা অলস বালক ছিল। সে সবসময় গুরুত্বপূর্ণ কাজগুলোকে আজ করব না, কাল করব এভাবেই এড়িয়ে যেত। তেমন কোনো কাজে, পড়াশোনায় তার মনই বসতো না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বাবা মা সবাই তাকে বোঝাতো, কিন্তু কারো কথা সে শুনতো না। তার দিন ওই ফোন দেখে, টিভি দেখে, বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিয়ে এভাবেই কেটে যেত। কিন্তু এক সময় যত দিন যাচ্ছে সবাই তাকে মুখ করতে লাগলো যে তুই জীবনে কিছু কর, কিছু না করলে তোকে পস্তাতে হবে। আজ তুই সময় অপব্যবহার করছিস, এই সময়কে তোর একদিন মূল্য দিতে হবে, এভাবেই বলছে। যেখানে যায় সে সবসময় এইসবই কথা শোনে, তার না একদমই আর ভালো লাগে না। কিন্তু কিছুদিন পর ওই গ্রামে এলো একটা জ্ঞানী লোক। সবাই ওই জ্ঞানী লোকের কাছে যাচ্ছে, বুদ্ধি নিচ্ছে। তখন ও সবাইকে দেখে মনে মনে ভাবছে, যাই না, আমি একটু যাই ওই জ্ঞানী লোকটার কাছে, যদি আমি কিছু উপকৃত হই, যদি কিছু লাভ হয় আমার, এই ভেবে সে চললো ওই জ্ঞানী লোকের কাছে। কাছে গিয়ে দেখে জ্ঞানী লোকটার কাছে অনেক লোক। দেখে ছেলেটা চুপচাপ একটা জায়গায় দাঁড়িয়ে আছে। যখন লোকগুলো সবাই উঠে বাড়িতে চলে গেল, তখন সে আস্তে আস্তে ওই জ্ঞানী লোকটার কাছে গিয়ে বসলো। বসে বলছে, বাবা, আমাকে একটু উপায় বলে দিন না। আমাকে সবাই দুধ ছাই করে, আমি নাকি সময়ের মূল্য দেই না, আমার জীবনে কোনো ভালো কাজ হবে না, এই সব সবাই বলে, সব সময় ভর্ৎসনা আমাকে তিরস্কার করে। আপনি একটু আমায় উপায় বলে দিন। তখন লোকটি মায়াবী ভরা চোখে তার দিকে তাকালো, তাকিয়ে বলল, বাবা, সত্যি তুমি কখনোই সময়কে মূল্য দাও না। তাই তোমাকে একটা গল্প বলছি, মন দিয়ে শোনো। তখন ওই জ্ঞানী লোকটা বলল, এক দেশে একটা রাজা ছিল। রাজাটার দেশে সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করত। সব সময় সবাই রাজার জয় জয়কার করে, কারণ রাজাটা খুব ভালো, দানশীল এবং পরোপকারী। একদিন ওই রাজার কাছে তার বাল্য বন্ধু, মানে একসঙ্গে পড়াশোনা করেছে ছোট্টবেলা, সেই বন্ধু এলো। বন্ধুটা বেশ গরিব, রাজা দেখেই বুঝতে পেরেছে। রাজা তাকে সঙ্গে করে নিয়ে তার কক্ষে গেল। গিয়ে তাকে বলল, কি হে বন্ধু, তোমার দিনকাল কেমন যাচ্ছে, তোমার পরিস্থিতি কেমন? তখন লোকটা বলল, দেখো বন্ধু, আমি যেখানেই যাই সেখানেই হেরে যাই। আমি চাকরির জন্য গেলে সেখান থেকে আমাকে তাড়িয়ে দেয়। আমি কোথাও গিয়ে আমি ফলাফল ভালো পাই না, আমার ফলাফল সব সময় খারাপ হয়, আমার দ্বারা কিছুই হবে না। আমার স্ত্রীও আমাকে সব সময় তিরস্কার করে যে তোমার দ্বারা কিছুই হবে না, তুমি ভালো না, তুমি সময়ের মূল্য দাও না। এই সব বলে আমাকে ভীষণ ভর্ৎসনা তিরস্কার সবাই করে। আমি আর পাচ্ছি না, আমার দ্বারা হয়তো হবে না, তাই ঘুরতে ঘুরতে মন চাইলো তোমার কাছে চলে এলাম। তখন রাজা বলল, বন্ধু, তুমি মন খারাপ করো না, তুমি যখন আমার কাছে এসেছো, আমি একটা তোমায় উপায় বলে দিই। আজ তুমি রাজকোষে যাবে। রাজকোষে গিয়ে তুমি সূর্যাস্ত, যতক্ষণ না সূর্য অস্ত যায় তার আগ পর্যন্ত তুমি যত সোনা দানা গয়না গাটি টাকা পয়সা যতটা নিতে পারবে তুমি নিয়ে যাও, আমি এটা তোমায় বললাম। তখন রাজার কাছ থেকে তাড়াতাড়ি বিদায় নিয়ে, সে তো মহা আনন্দে ভীষণ খুশি হয়েছে। বিদায় নিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে গেল। বস্তা ব্যাগ ট্যাগ আনতে হবে, রাজকোষ থেকে সোনা দানা গয়নাগাটি নিতে হবে তো, এই ভেবে সে তাড়াহুড়ো করে বাড়ি গেল। বাড়ি গিয়ে তার স্ত্রীকে সবকিছু খুলে বলল। স্ত্রী তখন বলল, বেশ তো, খুব ভালো, তাড়াতাড়ি তুমি যাও, এক্ষুনি যাও, এই নাও বস্তা ব্যাগ, তাই দিয়ে পাঠিয়ে দিচ্ছে। তখন বলল, দেখো, তুমি এভাবে বলো না, আমি এতটা দূর যাব, আবার ওখান থেকে এলাম, আমাকে তো কিছু খেতে দাও, এখনো অনেক সময় আছে, আমাকে কিছু খেতে দাও। তখন ওই লোকটাকে তার স্ত্রী তাড়াহুড়ো করে রান্না করে তা খেতে দিল। খেতে দেওয়ার পর বলে, তুমি তাড়াতাড়ি যাও, আর দেরি করো না। তখন বলে, তুমি কি গো, তুমি না আমার অর্ধাঙ্গিনী, তুমি কি আমার কষ্ট এতটুকু বোঝো না? এখনো কতটা সময় পড়ে আছে, আমি খেলাম, আমার ঘুম পাচ্ছে, একটু রেস্ট নিয়ে নেই, তারপর আমি যাব। এই বলে লোকটা ঘুমিয়ে ঘুমিয়ে ওই স্বপ্ন দেখছে, রাজকোষ থেকে টাকা আনবে, সে বড়লোক হবে, আরো অনেক কিছু স্বপ্ন দেখছে। দেখতে দেখতে ঘুমাচ্ছে। তখন তার স্ত্রীর ঘুম থেকে ডেকে তুলেছে, কি গো, তুমি যাবে না, তাড়াতাড়ি ওঠো। তখন লোকটা ঘুম থেকে উঠে দেখে এখন অনেক সময়, সবে দুপুর হয়েছে। তখন লোকটা তার স্ত্রীকে বকাবকি করছে, কি, তোমার কি একটুও মায়া দয়া নেই? আমাকে এত তাড়াতাড়ি ঘুম থেকে তুলে দিলে, একটু পরেও তো ডাকলে হতো নাকি? তবুও রাগে গজগজ করতে করতে স্ত্রী বলেছে, তাই তার কথা রাখতে, মান রাখতে ওই বস্তা ব্যাগটা নিয়ে ওই রাজকোষের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছে। রাস্তায় ভালো একটা বড় বটগাছ পেয়েছে, সেখানে একটু ছায়ায়, বটগাছের ছায়ায় বসেছে। বসে
মানে তার কেমন ঠান্ডা ঠান্ডা, মানে বটের হাওয়া আর শীতল হাওয়া দিচ্ছে, সেই ঠান্ডায় ও না ওই রাজকোষের কথা ভাবতে ভাবতে ওখানে ঘুমিয়ে গেছে, অঘরে ঘুমাচ্ছে। ওখানে তো তার আর স্ত্রী নেই যে তাকে ডেকে দেবে বা ডেকে তুলবে, সে ওখানে ঘুমিয়েছে। ঘুমাতে ঘুমাতে হঠাৎ করে তার ঘুম ভেঙে গেছে, তাড়াহুড়ো করে দেখে যে সূর্য প্রায় ডুবে এলো। তখন সে ওখান থেকে ওই বস্তা ব্যাগ নিয়ে দৌড়াচ্ছে যে তাড়াতাড়ি যেতে হবে, আমাকে গয়না সোনাদানা নিতে হবে তো, টাকা পয়সা। দৌড়াতে দৌড়াতে সে যখন রাজ বাড়ির কাছে এসে দাঁড়িয়েছে, মানে রাজবাড়ির গেটে এসে দাঁড়িয়েছে, তখন দেখে গেট বন্ধ। আকাশের দিকে তাকিয়ে দেখে সূর্য অস্ত হয়ে গেছে। তখন সে বুঝতে পারলো যে আমি সময়ের অপব্যবহার করেছি, তাই তো আমার আজ এই পরিণতি। এই কথা বলে ওই জ্ঞানী লোকটা ওই ছেলেটার দিকে তাকালো। তখন ছেলেটা বলল, হ্যাঁ বাবা, আমি সব কিছুই বুঝতে পেরেছি, আমি আর কখনো সময়ের অপচয় করব না। আপনি আমাকে সুন্দর কথা বলেছেন, আমার আর কিছু লাগবে না, আমি আজ থেকে নিজেকে পরিবর্তন করব। দেখবেন আমি আর কখনো আজকের কাজ কালকের জন্য ফেলে রাখবো না। আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আমি সময়ের অপব্যবহার কখনো করব না। সত্যি সময় বড়ই ধারালো অস্ত্র, এই সময়কে কখনোই অপব্যবহার করা উচিত নয়। দেখবেন যে ব্যক্তি ট্রেনে ওঠা 1 সেকেন্ডের জন্য বা 1 মিনিটের জন্য ট্রেন ফেল করে, সেই ব্যক্তিই জানে একটা মিনিটের কতটা মূল্য। আর যে ছেলেটা পরীক্ষায় ফেল করে, সেই ছেলেটাই জানে যে একটা বছরের কতটা মূল্য। ঠিক তেমনই কখনোই সময়ের অপব্যবহার করা উচিত নয়। সব সময় সময়কে সঙ্গ দেওয়া উচিত, সময়কে একদমই অপব্যবহার করবে না। সময়কে সব সময় সময় দেবে। সময়কে সময় না দিলে তোমাকেও একদিন সময় তোমাকে উচ্ছন্নে যেতে দেবে সময়, বুঝেছো? হ্যালো ফ্রেন্ডস, আমার এই গল্পটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই অবশ্যই একটা কমেন্টে জানাবে, কিন্তু যে কোনো একটা কমেন্ট তোমাদের কাছ থেকে চাই। আর হ্যাঁ, তুমি আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো, ইউটিউব থেকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে দেবে আর বেল নোটিফিকেশনটা ক্লিক করে অলে ক্লিক করে রাখবে, তাহলে আমার পরবর্তী ভিডিওগুলো তোমার কাছে চলে যাবে। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলোটা করে রাখবে, কেমন, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না। তাহলে আমি আজ তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মালা 92। টাটা।